বুড়ির বাচ্চা বুড়ি, বের কর বের কর বের কর। আম্মা ওঠেন, ওঠেন, আম্মা মানে? বসেন। লজ্জা করলো না? মার বয়সী একটা মানুষের গায়ে হাত দিতে, ধাক্কা দিতে। ওই আপনি এমন করবেন না, উনি আমার ভাবি হয়। কি রে বাবা তুমি আমার বোমার কি রে, তোর এত বড় সাহস, তুই একজন ভিক্ষুক হয়ে ছোট লোক ফকির হয়ে আমার গায়ে থাপ্পড় দিলি? হ্যাঁ দিলাম, আবার দিব, 100 বার দিব। আমি ভিক্ষুক, তাই না? তোর সাহস কম না? কে তুই? হ্যাঁ এই আজকে আপনাকে শেষ করে ফেলবো আমি। কত বড় সাহস, ভিক্ষুক আমার গায়ে থাপ্পড় দিল। আর আপনি দেখ আমি কে। বাবা তুই এই দেশে কোনো খবর না দিয়াই এদিকে আয়। তুমি শয়তানের বাচ্চা। তুমি হ্যাঁ আমি। আম্মা দেখি চাপো তো। কি কি তুমি তুমি কখন আসলে? তুমি কেন এমন সেজে আসছো? হ্যাঁ আমি যদি তোকে জানে আসতাম আর এভাবে না আসতাম, তাহলে তোর ভিতরে যে এরূপটা আছে আমি তো জানতেই পারতাম না। মানে কোনো রূপ না, ওই যে আমার না খুবই খুবই ইয়ে টাইপের। তোমার অভিনয় বন্ধ করো। তুমি যে কি তা আমি নিজের চোখে সবকিছু দেখছি। আরে বাবা তুমি ভুল বুঝতেছো আমাকে, আমার কথা শোনো। আমি ভুল বুঝতেছি, আমি ভুল বুঝতেছি। শয়তানের বাচ্চা। আমার কথা শোনো তুমি তুমি এই চুপ! বাইরের মানুষ তোর ব্যাপার আমাকে অনেক কথা বলছে, হ্যাঁ কিন্তু আমি সেগুলো বিশ্বাস করি নাই। আমি নিজের চোখে সবকিছু দেখতে চাইছি, যার কারণে এই ছদ্মবেশটা আমি ধারণ করছি। হ্যাঁ এই শয়তান, তোর আমি বিয়ে করছি কেন? তোর এই রূপ দেখার জন্য, তোর এই চেহারা দেখার জন্য, শোকেজে সাজায় রাখার জন্য। কে আইছে দরজা পিটা ভেঙালিতেছে? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। আম্মা, নদী ভাঙ্গা মানুষ আমি। নদীতে আমগো ঘর বাড়ি সব ভাঙ্গা নিয়ে চলে গেছে। ঠিক মতো খাইতে পারি না আম্মা। আজ 3 দিন ধরে আম্মা আমি না কিছুই খাইনি। আমারে কয়টা খাওয়ান দেব না? কি যে করি, নিজেরা তো ঠিক মতো খাইতে পারি না। 3 বেলা 3 মুঠ খাইতে কত কষ্ট হয়ে যায়। আম্মা দাও না কয়টা খাওয়ান। আচ্ছা বাবা বসো, তুমি আমি দেখতাছি। আচ্ছা আম্মা ঠিক আছে। বসো। আচ্ছা। আল্লাহ, আম্মা খাবার। বাবা খাবার কইতে দেও, নিজেরা তো ঠিক মতো খাইতে পাই না। আমি মনে করো সব কিছু হয়েছে বৌমার হাতে। বৌমা যদি দেয় তাই খাই, যদি না দেয় না খায় থাকি। আমার মাইয়ার হলে আমি অনেক কষ্টে বাসা থাকি বাবা। আর তোমার যদি আমি আন্তাজে কিছু দিতে যাই, তাহলে মনে করো ঘরের ভিতরে বৌমা অশান্তি শুরু করবো, আমার উপর অত্যাচার করবো, আমার মাইয়ার উপর অত্যাচার করবো। আম্মা আপনাকে বাড়ি দেখে মনে হইতেছে আপনারা অনেক টাকা পয়সার লোক, অনেক বড় লোক। বাবা বড় লোক আমি হিসাবে দেখতে চাই, আমি অনেক বড় লোক, কিন্তু আমি আসলে বড় লোক না। আমি আমার ছেলের বউর উপরে থাকি। ছেলে আমার এই দূর প্রবাসে কত কষ্ট করে, টাকা পয়সা সব বৌমারাতে, সব রাজধানী বৌমারাতে। বৌমার মন মতো সব কিছু খরচা করে, আর বাপের বাড়ির মানুষ আহে যায় হ্যাঁ লেগে সব কিছু। কিন্তু আমার ছেলের টাকা পয়সা আমি ভাগে পাই না, আমার মেয়ে ভাগে পায় না। আমি অনেক কষ্ট চলতেছি বাবা। আমার ঠিক মতো খাইতেও দেন, আমার মেয়েরও দেন। আমার মেয়ে ছিঁড়া কাপড় চোপড় দেন, আমার কি কাপড় চোপড় দিছে, বছরে 2টা কাপড় দিছে, এই বছর এই বছর পার করি। আপনার ছেলে কি এগুলো জানে না? না বাবা ছেলেরা তো জানাই না, আর আমার কাছে মোবাইলও নাই। আর কেন জানাবো? ছেলে আমার তো এই বিদেশে কত কষ্ট করে, এখন যদি আমার কষ্টের কথা শুনে তাহলে আমার ছেলে আরো ভাঙিয়া যাইব গা। তাহলে আপনার ছেলের টাকা পয়সা কার কাছে পাঠায়? ওর শ্বশুর বাড়ি, শ্বশুরের কাছে পাঠায়, ওইখান থেকে যায় বৌমা নিয়ে আসে। বৌমাই সব কিছু খরচাপাতি করে। হ্যাঁ যেই জায়গায় যে কয় টাকা লাগে ওই টাকা খরচা করে, গয়না কাঠি যেমনি যা লাগে হ্যাঁ এমনি আনে। কিন্তু আমাদের জন্য কিছু হয় না বাবা। আম্মা ভিক্ষুক কিন্তু সবার বাড়িতে যায় না, আল্লাহর হুকুম না হলে কেউ কারো বাড়িতে যায় না। আমি জানি বাবা ভিক্ষুক সবার বাড়িতে আসে না। এখন বাবা আমি যে তোমার কিছু দিতে যাবো, আর আমি নিজে যে ইচ্ছা দিতে গেল বাবা আমার উপর অনেক অত্যাচার হইব।
তা দেখা যায় যে আমি আজকে সকালে নাস্তা খানি মনে হচ্ছে আমার দুপুরের খাওয়ানো জুটবো না কপালে, রাতের খাওয়ানো কপালে আমার জুটবো না, আমার মাইয়াটাও না খাওয়া থাকবো বাবা। এখন আমি কিভাবে দেই বলো বাবা? কি ব্যাপার, কে কথা বলে? কে এটা? বৌমা ওই যে বিজ্ঞানীতে আসছে, তো মনে করো সব কিছু তোমার উপর, তোমার ছাড়া তো আমি কিছু দিতে পারি না কো। আপনি জানেন না? আপনি জানেন না যে আমি খয়রাতি মারিতে পছন্দ করি না? কেন ঢুকতে দিলেন বাড়ির ভিতরে? বাড়ির ভিতরে কেন ঢুকতে দিলেন? বৌমা আর কি দিচ্ছেন? কিচ্ছু দেই নেই কা, এগুলো ওর টাকাই, এগুলো আমার টাকা টুকু না বাবা, আমি টাকা পাবো কই? তুমি কি আমার টাকা দাও? এই বের হন, বৌমা বের হ। ও বৌমা, বাড়ি ঘর নদীতে ভাইঙ্গা লয়ে গেছে গা, 3 দিনের বেটা না খাই রয়েছে, তোকে খাওয়ান দাও না, তোকে মুড়িসির থাকলে দাও না মা। আপনাকে খাওয়ার ঠিক নাই, আবার খয়রাত থেকে আমি খাওয়ান দিব? কই থেকে দিব? কই থেকে দিব? আর আমি একটা জিনিস বুঝলাম না, এই খয়রাতের সাথে আপনি গল্প করতেছেন কেন? বাড়ির ভিতর ঢুকে তার সাথে গল্প করতেছেন, আর বাড়ির কাজগুলো কে করবে? হ্যাঁ, বেলা কয়টা বাজে? বৌমা কাজ কাম সব শেষ করে লাইছি, রান্না বান্না তুমি যেন যা দিবে ওইভাবে দেখে রান্না বান্না বসান লাগবে। বৌমা তুমি না করছো, তোমার পারমিশন ছাড়া কিছু ধরতে না মারে, এ কারণে আমি কিচ্ছু ধরে নাকি ফ্রিজে তালা মারি তো তুমি। দুপুর পার হয়ে যাচ্ছে আর আপনি আমাকে ডাক না দিয়ে এই খয়রাতের সাথে গল্প কথা বলতেছেন। তুমি না করছো, তোমার ঘুমালে ডাক দিতে না, তা ঘুমালে উফ, চুপ করেন, শুধু অজুহাত। যান কাজ করেন গিয়ে। আরে ফকিন্নি, যা বের হ। বৌমা আরে 20 টাকা দিয়ে দাও না। কি 20 টাকা দিয়ে 20 টাকা কি আপনি কামাই করে নিয়ে আসছেন? হ্যাঁ, আপনি ইনকাম করেন যে 20 টাকা দিব? আপনি জানেন 20 টাকা কত টাকা? হ্যাঁ, 20 টাকা কামাই করতে না অনেক ঘাম ঝরাইতে হয়, আপনি তো সেটা বুঝবেন না। এই বাড়িতে তো আছেন ঘাড়ে বোঝা হয়ে, অসহ্য মহিলা। এই বের হ। আম্মা, এটা কি আপনার মেয়ে? না বাবা, এটা আমার মেয়ে না, এটা আমার ছেলের বউ। বলছিলাম ছেলের বউর কথা, এটাই সে ছেলের বউ। হ্যাঁ, আপনাদের দিয়ে বাসার সব কাজ করায়। হ্যাঁ, কি কি ব্যাপার আম্মা? আপনি কি বলছেন? আমি কিছু বলি না, তুমি তো বলতাছো সব কথা। আপনার সাহস তো কম না, আপনি ঘরের খবর অন্য মানুষকে বলতেছেন, তাও একটা ভিক্ষুককে। আমি আপনাকে দিয়ে কাজ করে, এটা আপনি ভিক্ষুককে বলছেন? আপনার সাহস কম না? বৌমা আমি তো কই না, তুমি তো কই, তাহলে ও জানলো কেমনে? তুমি তো কইলা যে ঘরের সমস্ত কাম করছি কিনা। হ্যাঁ, খয়রাতি ভিক্ষুক, বের হ তুই। তুই বের হ আগে, তুই বের হ। তোকে এবার এই বের করে দেন, বের করে দেন। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না, বাসা অনেক কাজ আছে, সেগুলো করা লাগবে, তাড়াতাড়ি বের করে দেন। বাবা তুমি যাও গো, আর অশান্তি করো না বাবা। সকাল তেমনি নাস্তা পানি খাই না, একটা দানা পেটে পড়া নেই। এখন যদি তুমি আনা থাকো বাবা, অনেক অত্যাচার হবে আমার উপর, আমার মাইয়ার উপর। বাবা তুমি যাও গো আল্লাহর রাস্তায়। আপা একটা কথা বলি, কি বলবেন? আপনার পোশাক আশাক দেখে, আপনার গলার নেকলেস দেখে, আপনার দেখে মনে হইতেছে আপনারা অনেক বড় লোক। আপনার স্বামী না প্রবাসে থাকে বললেন, অনেক তো টাকা পয়সা পাঠায়, তাই না? হ্যাঁ তো তাহলে আপনার মা সমতুল্য শাশুড়ি দিয়ে কেন বাসার সব কাজ করেন? ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, এগুলোকে আমি তোর কাছ থেকে জ্ঞান নিবো? হ্যাঁ, আমি আমার শাশুকে দিয়ে কাজ করাই কি না করে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুই কে? তুই একটা রাস্তার ভিক্ষুক, আর তুই আমার বাড়িতে এসে সব করতেছিস মানে? তোর এত বড় সাহস! আর একটা যদি কথা বলিস ঝাড়ু পিটা করবো। ভালোই ভালোই বলছি, বাড়ি থেকে বের হ, যা বলছি। কি ব্যাপার আম্মু, বাসার ভিতরে চিল্লাচিল্লি করতেছো কেন? চিল্লাচিল্লি করবে না কি করবে? হ্যাঁ, তোর মা একটা ভিক্ষুককে বাড়ির ভেতর ঢুকায় তার সাথে গল্প করতেছে। না গল্প করি নাই তো বৌমা। গল্প করেন না কি করছেন? হ্যাঁ, গল্প করেন না কি করছেন? চুপ! আমার গায়ে হাত দিচ্ছেন কেন? একদম বেশ করেছি, তুই কথা বলবি না, আমার মেজাজ খারাপ হয়ে গেছে। তোর মায়ের কত বড় সাহস, ভিক্ষুককে বাড়ির ভিতর ঢুকায় তার সাথে গল্প করতেছে, আর বাড়ির সমস্ত কাজগুলো পড়ে আছে। আর তুই কি করলি ঘরের ভিতর? তুই কি করলি? পরে পরে তোর সাথে ঘুমাস? হ্যাঁ, আর তো কোনো কাজ নাই। ও কাজই করছে আমার সাথে। কি কাজ করছে? কি কাজ করছে? হ্যাঁ, আমার হাতে তো দিয়ে আছে। মেয়ের কি সাপোর্ট দেবে? ধর, মেয়ের কি সাপোর্ট দেবে করে? হ্যাঁ, কথায় কথায় আপনি মাম্মুর গায়ে হাত দেন কেন? বুঝলাম না। শোন, আমার না তোরা মাথাটা অনেক খাচ্ছিস, আমি কিন্তু তোদের কাজ সহ্য করতে পারতেছি না। আমি যদি এখন বলি তোরা বাড়ি থেকে বের হয়ে যাবি, আর যদি আমার কথা মতো না চলিস তাহলে কিন্তু এইটাই করব, মাথায় রাখিস। ভাবি, একটা সামান্য বিষয় নিয়ে আপনি এরকম কেন করতেছেন? 2-5টা টাকা দিয়ে দিলেই তো মিটে যায়, উনি চলে যায়। কি ব্যাপার? এই, তুই আজকে এই পোশাক কেন পরছিস? কেন বৌমা? হ্যাঁ, কি হয়েছে ভাবি? তুই এই পোশাক কেন পরছিস? কি জন্য পরছিস? হ্যাঁ, আজকে 3 দিন ধরে 10 দিন ধরে যে পোশাক পরেছিল সেটা কোনো গায়ে নাই তোর, আর এই পোশাক কেন পরলি তুই? বৌমা একটা পোশাক কয়দিন পিনতে মানুষ কত? তুমি তো প্রতিদিনের কাপড় প্রতিদিন পাল্টাইতাছো। আমার সাথে আপনার মেয়ের তুলনা করেন? হ্যাঁ, আমার সাথে আপনার মেয়ের তুলনা তুমি করেন? তো আমার ছেলের টাকা দিয়ে সব আরামাইশ করতেছো, তাহলে আমার ছেলের টাকা ভাগ কি আমরা পাই না? না,
আপনারা পাবেন না। আপনার ছেলে মানে আপনার ছেলে, আর আপনার ছেলে নাই, এখন আমার স্বামী। ওর উপর যত অধিকার খাটানো সব আমি করব, আপনি না, আপনার মেয়েও না। আপনি এখন একটা কথা বলবেন না। এই ভাবি তুই কোন সাহসে এই জামা পরছিস? হ্যাঁ, তোকে আমি বললাম তুই নতুন জামা পরবি না, তোকে আমি বললাম তুই ধোয়া কাপড় পরবি না, তুই একটা জামা পরে সারা জীবন কাটাবি, কেন পরছিস? এটা কেমন কথা কথা? কেন পরছিস তুই? এইটাই কথা। আপনি যদি বেশি কথা বলেন না, এখন কিন্তু আপনাকে এখানে মেরে পুঁতে রাখবে, একদম বলে দিলাম। তুমি কি একটা কাপড় সারাদিন জীবন পরতে পারবা? এক সপ্তাহ পরতে পারবা একটা কাপড়? ওরে বুড়ির বাচ্চা, বুড়ি আমার সাথে আবার তুলনা করে। আমার কিন্তু ভাবি। মাথা। এই লোকটার আগে বিদায় করো, খাওন দাও, খাওন দিয়ে বিদায় করো, যাও। কি? এই লোকটা দুয়া খাওন দিয়ে বিদায় করে দাও। হ্যাঁ, ওনাকে কিছু খাইতে দেন না, তাহলে উনি চলে যায়। খাইতে দিব হ্যাঁ। এই লোকটাকে? হ্যাঁ, ঠিক আছে, খাইতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সত্য। তোরা না তাহলে 3 দিন খাইতে পারবি না, তোদেরকে কোনো 3 দিন খাওয়ান দিব না, তাহলে এই লোকটাকে এখন আমি খাইতে দিব। রাজি আছিস? ঠিক আছে, দাও। আমরা তো এমনি না খাই থাকি, এক বেলা খেলে 3 বেলা তেমনি খাই না আমরা, সমস্যা কি? আমরা না খাই অভ্যাস আছে, তোমার তো না খাই অভ্যাস নেই কা? বাহ, আমার একটা কথা আপনি রাজি হয়ে গেলেন। কোনো খাওয়ান নাই 3 দিন, আপনারও কোনো খাওয়ান না, আর এখন এই ফকিরকেও আমি কোনো খাওয়ান দিব না। ফকির তুই বের হ, এই বের হ, এই বের করবেন নাকি এখন আপনাকে ঘাটতে ধরে বাড়ি করে দিব? তুমি বাইরে করো, তোমার বাড়ি থেকে আমি বাইরে করবো কি? ভাবি এমন করেন না। আমি থাক, আমি তুই বুঝাই চুপ থাক। আমি বুঝাই বলতেছি। কি বলবি তুই? কি বুঝাবি তুই? হ্যাঁ, বেলজ্জা বেহায়ামি একটা। এই বড় হয়েছিস, তুই কি বুঝিস না? তুই তোর ভাইয়ের সংসারে এখনো খাচ্ছিস, একটা বিয়ে করতে পারিস না ছেলে ধরে, নাকি একটা কেন? রিকশাওয়ালা দেখতে পারিস? কত সাবধানে বলো, কেন আমি ছেলে ধরে যাবো কেমন মেয়ে? হ্যাঁ, তুমি কেমন ছেলের হাত ধরে ছিলা? তোমার আমার পছন্দ করে লেছে মেয়ে সংসারে, আইনের কাছে কাল হয়েছে আমার। আমাইয়া বারবার বলতেছি, আমার মুখে মুখে আপনি তর্ক করবেন না। আপনার অতিরিক্ত সাহস হয়ে গেছে। আপনার কত বড় সাহস, এখন আপনি তাও আর এই ফকিরটার সামনে আমার মুখে মুখে তর্ক করতেছেন? পছন্দ করে গরম থেকে কাল সাপ ঢুকাইছিলাম। কি বলেন আপনি? আচ্ছা, নিজের কপালে আপনি দুর্গতি। আমাকে কলসাপ বললেন? হ্যাঁ ভাবি, আপনি কলসাপ বললেন? ফাজিল মহিলা! আপনি কথায় কথায় আমার গায়ে হাত কেন তুলতেছেন? যা করেছি একদম বেশ করেছি, তোরা আমাকে আটকাস না। আমার মাথা তোরা খেয়ে ফেলতেছিস। যা কাজ কর, গিয়ে যা। যদি ভালো চাস, যদি এই বাড়িতে থাকতে চাস, তাহলে দিয়ে কাজ কর। আমার কথায় উঠবি আর বসবি। আমার কথার বাইরে যদি তোরা মামায় গেছিস না, তোদের মামাকে না খুন করে ফেলবো। তুমি যে অবস্থা করতেছে এবে তো তুমি থাকো নি, যাইবো না। যান, বের হয়ে যান। আমি তো এটাই চাই, আপনার বের হয়ে বাইরে যান। তো জানো, আমি পোলার আশা রয়েছি, আমি পোলার খেলে একবার আহ, তারপর পোলার লাগে দেখা তারপরে বেতে বাইরে আমি। আপনার পোলা না আমার কথা অনেক শোনে, বুড়ির বাচ্চা বুড়ি। তোর সাইজ আমি পরে করতেছি, দাঁড়া। আগে এই ফকিরটাকে বের করি। কিরে, তুই এখনো দাঁড় হয়ে আছিস কেন এখানে? না না না, আমি না খেয়ে যাবো না, আমার অনেক ক্ষুদে, আমি যাবো না, আমি যাবো না। কি ভাত না দিলে যাবো না। কি? আরে এটা কি করতেছে? বের করেন না। মাইরো না, তুমি খাও দাও। কেমন আমি করতে কি দেবো? আপনি বাজার করছেন, আপনি বাজার করছেন। এই এই খয়রাতি বোমা, বের হও বলছি। আমি করে মারা মারা, বেটা মেরো না। বেটা করে পানি, বেটা মারো কি তুমি? আমি এখন আপনাদের কথা শুনবো না। বের করবেন নাকি ঝাড়ু পিটা করবো? হ্যাঁ ভাবি বের করেন। এই বের হ। বাবা তুমি কত বড় সাহস, এই নোংরা শরীরটা নিয়ে আমার সবাই শুইছে। এই বের করেন। আপনার সাহস কম না, আপনাকে কিন্তু ঝাড়ু পিটা করবো। আপনি কোন সাহসে একে ঢুকাইছেন বাড়ির ভিতর? বের হ, বের হ। যাও না, তুমি অন্য বাসা যাও, দুবা খাম খুঁজা খাও না। আপা, তাহলে খাবার দিবেন না? বুড়ির বাচ্চা বুড়ি, বের কর, বের কর, বের কর। আম্মা ওঠে, ওঠে, আমার মানে বসে। লজ্জা করলো না? মার বয়সী একটা মানুষের গায়ে হাত দিতে, ধাক্কা দিতে। ওই আপনি এমন করবেন না। থাক। উনি আমার ভাবি হয়। কি রে, বাবা তুমি আমার বোমার কি রে, তোর এত বড় সাহস, তুই একজন ভিক্ষুক হয়ে, ছোট লোক ফকির হয়ে আমার গায়ে থাপ্পড় দিলি? হ্যাঁ দিলাম, আবার দিব, 100 বার দিব। আমি ভিক্ষুক, তাই না? তোর সাহস কম না? কে তুই? হ্যাঁ, এই আজকে আপনাকে শেষ করে ফেলবো আমি। কত বড় সাহস, ভিক্ষুক আমার গায়ে থাপ্পড় দিল। আর আপনি দেখ আমি কে। বাবা তুই এই বেশা কোনো খবর না দিয়াই। এদিকে আয়, তুমি শয়তানের বাচ্চা। তুমি হ্যাঁ আমি। আম্মা দেখি চাপো তো। কি কি তুমি তুমি কখন আসলে? তুমি কেন এমন সেজে আসছো? হ্যাঁ, আমি যদি তোকে জানে আসতাম আর এভাবে না আসতাম, তাহলে তোর ভিতরে যে এরূপটা আছে আমি তো জানতেই পারতাম না। মানে কোনো রূপ না, ওই যে আমার না খুবই খুবই ইয়ে টাইপের। তোমার অভিনয় বন্ধ করো।
তুমি যে কি তা আমি নিজের চোখে সবকিছু দেখছি। আরে বাবা তুমি ভুল বুঝতেছো আমাকে, আমার কথা শোনো। আমি ভুল বুঝতেছি, আমি ভুল বুঝতেছি, শয়তানের বাচ্চা। আমার কথা শোনো তুমি তুমি এই চুপ! বাইরের মানুষ তোর ব্যাপার আমাকে অনেক কথা বলছে, হ্যাঁ কিন্তু আমি সেগুলো বিশ্বাস করি নাই। আমি নিজের চোখে সবকিছু দেখতে চাইছি, যার কারণে এই ছদ্মবেশটা আমি ধারণ করছি। এই শয়তান, তোর আমি বিয়ে করছি কেন? তোর এই রূপ দেখার জন্য, তোর এই চেহারা দেখার জন্য, সুখে যে সাজা রাখার জন্য। তুই কত বড় হারামি রে হারামি! দিনের পর দিন আমার মাকে দিয়ে বাসার সব কাজ করাস, আমার বোনকে দিয়ে বাসার সব কাজ করাস, ইভেন তাদের পোশাক আশাক পর্যন্ত তুই দিস না। ভুল শুনছো, আমি ওই যে খয়রাত্রির কারণে এই কথাগুলো আমি ভুল শুনছি, আমি ভুল শুনছি, আমি ভুল শুনছি, তাই না? শয়তানের বাচ্চা, আমি ভুল শুনছি। থাক বাবা, যা হয়েছে মাফ করে দে। আমি প্রবাসের মাটিতে কামলা দিছি 5টা বছর ধরে। এই 5টা বছরে কতগুলা টাকা তোর কাছে পাঠাইছি, আমি চিন্তা করছি এতগুলা টাকা যার কাছে পাঠাইছি, যাদের জন্য পাঠাইছি, সেই মানুষগুলা ভালো আছে কিনা এটা একটু আমি দেখবো। আরে বাবা রে, তুমি ভুল বুঝতেছো। ভুল? আমি ভুল বুঝতেছি? শয়তান, আমি ভুল বুঝতেছি? এই আমি তোকে 100 বার বলছি, আমার অগোচরে আমার পিছে আমার মায়ের আমার বোনের যেন কোনো অবহেলা না হয়, কোনো অযত্ন না হয়। তুই কত বড় নোংরা মনের মানুষ! একটা ভিক্ষুক আসছে বাসায়, তাকে তুই খাবার পর্যন্ত দিস নাই। এমনকি আমার মা দিতে চাইছে খাবার, আমার বোন দিতে চাইছে খাবার, তাদেরকে বলছিস তারা যদি খাবার দেয় 3 দিন তুই নাকি তাদেরকে না খায় রাখবি। এই শয়তানের বাচ্চা, আমার মা কি তোর বাপের টাকায় খায়? না না মা, আপনার ছেলেকে কিছু বলছেন না কেন আপনি? কি বলবে? এই শয়তানের বাচ্চা কি বলবে? আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। স্যার, শয়তানের বাচ্চা, শোন, তোর মতো হারামজাদি মহিলার সাথে আমি আর একই ছাদের নিচে সংসার করবো না। কি বলছো তুমি? আম্মা আম্মা, আপনার যা ছেলে হয়েছে হয়েছে, সবকিছু বাদ দাও বাবা, নতুন করে আবার শুরু করো। হয় ভুল করছে, ভুলের তো ক্ষমা হয়, ক্ষমা করে দেখ এবার, এই যাত্রা ক্ষমা করে দেখ। আমার তো কি বলেছে আম্মা? ও ভুল করছে দেখি আমরা কি ভুল করবো ওর সাথে? এটা কোনো কথা? আম্মা আমি সরো তুমি, আমার ধরে না, সরো তুমি, সরো। দেখ শয়তানের বাচ্চা, মানুষ কাকে বলে? যাদেরকে আপদ মনে করছিস, আবর্জনা মনে করছিস, সেই মানুষগুলা তোরে ক্ষমা করে দিতে বলতেছে। সি 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 সি। মাফ করে দাও, আর কখনো করবো না। ওঠ শয়তান! ভুলে গেছে। কিছুতে কিছু হলে ফোটা দেয় আমি করে। মাপসা, আম্মা মাফ করে দেন, পাথর। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আপনার পায়ে পড়ে মাফ করে দেন। এই ভুল তো 5 বছর ধরে করতেছো, সংশোধন তো করতেছ অনেক কেন? আমি তোমার আরো আগে মাফ করে দিচ্ছি, খালি আমার পোলার মুখের দিকে চাইয়া দিয়ে ওটা ছাড়ো, যা করে যাও। আর বোনের পাথর। আর না, ওই ছোট মানুষ আর কি এর পা ধরবো? মাথা নষ্ট হয়ে গেছে? আর একটা কথা শোন, এখন থেকে আমার মায়ের যদি কোনো অযত্ন অবেলা হয়, আমার বোনের যদি অযত্ন অবেলা হয়, আমি কিন্তু তোকে ছাড়বো না। সত্যি সত্যি কিন্তু তখন ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ দেখো গো মা, এই যাত্রা আমি আমার ছেলের মুখের দিকে তাকাইয়া আমি তোমার মাফ করছি। এর পরের বার যদি অত্যাচারের মাত্রা বাইরে যায়, আমার ছেলের দিকে আমি তাকাবো না, আমি তোমার এবার থেকে বের করে দেবো, এটাই বলে দিলাম। ঠিক আছে, আর কখনো এমন ভুল করবো না। শয়তান! আয় ভিতর আয়।